রাইখা কি আলোচনা করব রে আমার বাবা। গভীর মনোযোগ, নিস্তব্ধ হয়ে যাও, দিলের কান লাগায়া শুনো রে ভাই মুসলমান। কি রাইখা কি আলোচনা করব? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি আকাশের জায়গাকে খাতা বানায়, গাছ বৃক্ষকে কলম বানায়, কোন মানুষ যদি সমুদ্রের পানিকে কালি বানায়, কালি বানাইয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত লিখতে শুরু করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বর্ণনা করতে শুরু করে রে, ওরে লিখার কারণে গাছ বৃক্ষ শেষ হয়ে যাবে, লিখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবে, লিখার কারণে ওরে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে রে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত বর্ণনা করা শেষ হবে না, বলি সুবহানাল্লাহ। এজন্য প্রেম যদি করো, যদি তোমরা কারো সঙ্গে সম্পর্ক লাগাতে চাও, রাসূলে পাকের সঙ্গে সম্পর্ক লাগাও, কারণ রাসূলে পাকের সঙ্গে সম্পর্ক লাগাইলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পিলাইয়া তোমার কলবকে আল্লাহর রাসূল ওই ময়দানে মাশরে ঠান্ডা করে দিবে। আহারে আমার নবীকে যেই নবীজি হাত তুলেছেন, ওই ডুবন্ত সূর্য উঠে গেছে। যেই নবীজি হাত তুলেছেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যেই নবীজিকে মহব্বত করেছেন, সিদ্দিকে আকবর হয়ে গেছে। যেই নবীজিকে মহব্বত করেছেন, ফারুকে আজম হয়ে গেছেন। যেই নবীজিকে মহব্বত করেছেন, আহারে কালো তো কালো, কালো তো কালো, কালোর চাইতে আরো কালো বিলালে হাবাসী দামি হয়ে গেছেন। নবীজি বলেন, ও বিলাল, তোমার পায়ের শব্দ আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে পেয়েছি। আরো জোরে পড়ি না সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বতের কারণে যদি বিলালে হাবাসীর দাম বেড়ে যায়, উমরে ফারুকের দাম বেড়ে যায়, সিদ্দিকে আকবরের দাম বেড়ে যায়, নবীর মহব্বতে যদি তাদের দাম বেড়ে যায়, না জানি রাহমাতাল লিল আলামিন কত দামি, পড়ি সুবহানাল্লাহ। এজন্য সেই শানওয়ালা নবীর মহব্বতে জবানটাকে ছেড়ে দিয়ে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে যাও রে মদিনার পথে, ওগে নবীর আশিকান, আমার সালাম পৌঁছাই দিও, আমার সালাম পৌঁছাই দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা দেওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আল্লাহু আকবার। মা ফি কলবি
গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা বাহিরে আছি দয়া করে আমরা ভিতরে, যদি ভালো লাগে তাহলে ভিতরে চলে আসুন। বাহিরে অযথা ঘোরাফেরা না করে আপনারা সামিয়ানার নিচে চলে আসুন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের তারানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীজির দিদার চাই কি চাই না? দুই হাত তুলে বলো, সেই কামলিওয়ালা দিদার চাই কি চাই না? বলো নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারে গাউসিয়া। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় ভাসিবালো, তুমি মুদের আশার ও, তাই তো তোমায় ভাসিবালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাতলে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময়ের যুবকদের আইডল, হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ। মঞ্চে উপস্থিত আমার বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে কেরামরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আপনাদের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ছোট মানুষ, হয়তো ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইরকম মজলিসে বসার মতো যোগ্যতাও আমার নেই, আপনাদের সামনে আলোচনা করার মতো যোগ্যতাও আমার নেই। শুধু আমার আকাশ ভাই দাওয়াত করেছেন বিদায় এবং প্রিয়জনদের দোয়া নেয়ার স্বার্থে এই জায়গায় এসেছি।
আল্লাহ পাক যেন আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীকে, যেই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার আগ মুহূর্ত থেকে, যেই নবীজি দুনিয়ার জমিনে আসার আগ মুহূর্ত থেকে তাওরাত, জাবুর, ইনজিল সহ যত ধর্মগ্রন্থ ছিল तमाम ধর্মগ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফের আলোচনা করেছেন। পড়ি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি প্রচার হওয়ার পরে সৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে স্রষ্টার সৃষ্টি প্রকাশ হওয়ার পরে তার দাম বাড়ে। 20 বছর আগে আমি কেউ ছিলাম না, 45 বছর আগে তাহেরি সাহেব কেউ ছিলেন না, 60 বছর আগে আমার ভাইজান কেউ ছিলেন না, সবাই অজানা এক দেশে ছিলাম, কেউ আমাদেরকে চিনতো, জুড়ে বলেন চিনতো, কিন্তু মুস্তাফা কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ আনার আগ মুহূর্ত থেকেই বিভিন্ন ধর্মগ্রন্থে তারা বলে দিয়েছে এমন এক নবী দুনিয়ার জমিনে আসতেছেন, যেই নবী না হইলে আকাশ জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হইতো না। পড়ি সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত লিখেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিতের চক্ষু কোনদিন দেখেনি। আপনার চাইতে সুন্দর কোন মানুষ, কোন নারী কোনদিন জন্ম দেয়নি আর দেবেও না। পড়ি সুবহানাল্লাহ। আর ওয়াজের স্টেজে বসিয়া উপস্থিত শ্রোতাবৃন্দদেরকে নিয়ে যাই কাঠমুল্লা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কথা বলে ওয়াজের ময়দানে বসে যেই আলেম নামের জাহেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো তুলনা করে, সাধারণ মানুষের মতো তুলনা করে আজকের এই জমিন থেকে জানিয়ে দিতে চাই, এর স্পষ্ট শয়তান, স্পষ্ট জাহেল। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আজকের এই সিলেটের জমিন থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা অনেক আইন বাস্তবায়ন করেছেন, এদেশে যুদ্ধ অপরাধীর শাস্তি দেয়া হয়, গুম খুনকারীর শাস্তি দেয়া হয়। আমরা বলবো আজকের এই ময়দান থেকে শত শত সুন্নি জনতার একটাই দাবি, বাংলাদেশে যদি কোনো গুস্তাখে রাসূল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কথা বলে, জনসম্মুখে তার শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক? আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার মূল আলোচনার দিকে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। পড়ি সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তারিফের আলোচনা করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফের আলোচনা করতেছেন। একজন মানুষ উঠে বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দামি, কেমন দামি আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতটা পড়ে শুনাইলেন যে পবিত্র কালামে রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন तमाम নবী কায়নাতকে নির্দিষ্ট স্বজাতির জন্য নবী করে পাঠাইছেন, নির্দিষ্ট কওমের জন্য নবী করে পাঠাইছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট স্বজাতির জন্য নবী করে পাঠায় নাই, নির্দিষ্ট কওমের জন্য নবী করে পাঠায় নাই। ওয়া মা আরসালনাকা
রাসূলুল্লাহ কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम কায়নাতের জন্য নবী করে পাঠাইছে। বলি সুবহানাল্লাহ। নবী শুধু নবী নয়, নবী শুধু নবী নয়, নবী নবীদের নবী। সুবহানাল্লাহ। নবী শুধু নবী নয়, নবী নবীদের নবী। নবী শুধু নবী নয়, নবী ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। এজন্য দিলকশ চটকামি লিখে যে जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीना में मौजूद है। बड़ी सुभान अल्लाह। যে জান্নাতের মধ্যে সব আছে কিন্তু মদিনা নাই, কিন্তু মদিনার মধ্যে জান্নাত মौजूद আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমত বর্ণনা করিয়া যদি কোনো মানুষ কিয়ামত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমত বর্ণনা করে শেষ হবে না। কিন্তু যদিও শেষ না হয়, যত সময় নবীজির তারিফের আলোচনা করবে তত সময় তার নামায়ে আমলের মধ্যে সওয়াব যিনি লিখে দিবে। নামাজ করে বলুন তিনি কে? আর আওয়াজ করে বলুন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীরের মধ্যে লিখেন যে জিবরাইল আমিন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, গো মায়ার নবীজি, আল্লাহর গোটা সৃষ্টি কুল কায়নাত, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ পূর্ব হতে পশ্চিম উত্তর হতে দক্ষিণ, ইয়া রাসূলুল্লাহ। আরে নবীকে এই কথা কে আসিয়া বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গোটা সৃষ্টি কুল কায়নাত। জিবরাইল বলতেছেন। কে বলতেছেন? জুড়ে বলেন কে বলতেছেন? জিবরাইল আমিন বলতেছেন। জিবরাইল আমিন কে? জিবরাইল আমিনের 600 নূরের পাখা। ওরে আকাশ থেকে যখন তিনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, কয়েক সেকেন্ডের প্রয়োজন হতো, কয়েক মুহূর্তের প্রয়োজন হতো, 1 ন্যানো সেকেন্ড থেকে আরো কম সময়ের ভিতরে তিনি দুনিয়াতে আসতে পারতেন। কিন্তু এই জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, আপনি রাহমাতাল লিল আলামিনের মতো তো সম্মানী নবী আল্লাহর গোটা কুল কায়নাত খুঁজাইয়া আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার জমিনের মধ্যে দেখলাম আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, প্রথম আকাশে গেলাম আপনার নাম, দ্বিতীয় আকাশে গেলাম আপনার নাম, সপ্ত আকাশ পর্যন্ত আপনার নাম, লা মাকামে আপনার নাম, আরশে মুআল্লায় আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহায় আপনার নাম, আরশে আজিমের মধ্যে আপনার নাম, জান্নাতের চৌকাঠে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইযা যুকিরতু যুকিরতা নাই, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির, সেই জায়গার মধ্যে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। জুড়ে বলি না সুবহানাল্লাহ। নয়ন জ্বলে কান্দি নিরালায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। বলেন নয়ন জ্বলে কান্দি নিরালায় গো কোন সাধনে পাইব আপনার। নবীজিকে আমরা পাইতে চাই কি চাই না? ওরে বারা কেনে দাঁড়াইলে যুবক,
বাইরে কেনে দাঁড়ায়া কি দেখো জলদি ভিতরে আয় না। আহো ভাই আহো, আমরা সবাই নবীজির মহব্বতে শান গাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠায় দেখেন রাজি আছি তো ইনশাআল্লাহ? নয়ন জলে কান্দিনীরা লাই গো নবীজি, কোন সাধনে পাইব সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, সৃষ্টি কুলের সেরা সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, ওগো ঠাইলেন আরশে মুআল্লা গো নবীজি, কোন সাধনে পাইব আপনায় বলেন নয়ন জলে কান্দিনীরা লাই গো নবী, কোন সাধনে পাইব আপনায়। সর্বস্ব হারাইয়া পাপেতে ডুবিয়া সর্বস্ব হারাইয়া পাপেতে ডুবিয়া ওগো সাতাহারিয়া, ওগো সাতাহারিয়া কুল নাহি পাই গো নবীজি, কোন সাধনে পাইব আপনার বলেন নয়ন জলে কান্দিনীরা লাই গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। আহারে কি রাইখা কি আলোচনা করবো রে আমার বাবা, গভীর মনোযোগ নিস্তব্ধ হয়ে যাও, দিলের কান লাগায়া শুনো রে ভাই মুসলমান, কি রাইখা কি আলোচনা করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি আকাশের জায়গাকে খাতা বানায়, গাছ বৃক্ষকে কলম বানায়, কোন মানুষ যদি সমুদ্রের পানিকে কালি বানায়, কালি বানাইয়া যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত লিখতে শুরু করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বর্ণনা করতে শুরু করে রে, ওরে লিখার কারণে গাছ বৃক্ষ শেষ হয়ে যাবে, লিখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবে, লিখার কারণে ওরে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে রে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত বর্ণনা করা শেষ হবে না, বলি সুবহানাল্লাহ। এজন্য প্রেম যদি করো,
যদি তোমরা কারোর সঙ্গে সম্পর্ক লাগাতে চাও রাসূলে পাকের সঙ্গে সম্পর্ক লাগাও, কারণ রাসূলে পাকের সঙ্গে সম্পর্ক লাগাইলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পিলাইয়া তোমার কলবকে আল্লাহর রাসূল ওই ময়দানে মাশরে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ, দিতে পারি না সুবহানাল্লাহ? আরে ভাই বুঝি না, সুবহানাল্লাহর পাওয়ার তো কম কেন? সুবহানাল্লাহর পাওয়ার তো কম কেন? সিলেটি ওই সাসাইনো দরবার করো সাসা, আপনার কাছে দিলাই হবে তা আপনি আলোচনা করো। শুনো কাসাব সিলেটি মা বুঝাইন তো আপনারা, বুঝাইননি? আজকে আমার যুবক ভাইরা ধ্বংসের পথে। কিসের পথে? ধ্বংসের পথে যুবক ভাইরা। এরা কি বুঝায় জানেন? সুন্নিয়ত মানেই হচ্ছে মাজার পূজারি পড়ি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরে সুন্নি মানেই ভণ্ড, সুন্নি মানেই মাজার পূজারি, সুন্নি মানেই সিন্নিখুর। এই সমস্ত জিনিস দেখাইয়া ইউনিভার্সিটি কলেজ আমার জেনারেল শিক্ষিত ভাইদেরকে তারা ডাইভার্ট করতেছে, কি করতেছে না বলেন না কেন? এখনকার অধিকাংশ যুবকরাই এইখানে হাত বাঁধে। মিলাদুন নবী মানে না, মেরাজুন নবী মানে না, মিলাদ কিয়াম মানে না, নবীজির শান গাই, ঠিক কিনা? কিন্তু হে যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, সুন্নি মানে ভণ্ড নয়, ভণ্ড মানে সুন্নি নয়। সুন্নি হচ্ছে তারা যারা পূজা নয় জিয়ারত শিখায়। সুন্নি মানে তারা যারা ভণ্ডামি নয় রাসূলুল্লাহর প্রেমের দিকে তোমাকে ডাকে। সুন্নি মানে তারা যারা তোমাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচায়। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নি মানে তারা যারা তোমাকে হকের দিকে আহ্বান করে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নি মানে ভণ্ড হতে পারে না, ভণ্ড মানে সুন্নি না। আজকে প্রেম যদি করতে হয় রাসূলুল্লাহর সাথে প্রেম করো, যেই প্রেম তোমাকে কিয়ামতের ময়দানে সাহায্য করবে। আরে বাবার প্রেম দুনিয়া পর্যন্ত, কিন্তু আমার মুরব্বী বাবাকে জিজ্ঞেস করেন আপনার সবচাইতে প্রিয় জিনিস কি? মুরব্বী বাবা বলবেন আমার কলিজার চাইতে আমার প্রিয় হচ্ছে আমার আওলাদ। কথা বলেন ঠিক কিনা? উনাকে জিজ্ঞেস করেন, উনিও বলবেন সেম কথা। যুবক কাউকে যদি এখানে ডেকে বলি তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি, সে বলবে আমার বাবা মা। কিন্তু এই মহব্বত দুনিয়া পর্যন্ত কবরে চলে গেলে শেষ। 1 বছর পরে তোমার মাও তোমার জন্য নাও কাঁদতে পারে, 2 বছর পরে তোমার বাবাও না কাঁদতে পারে, মনে হলে কাঁদবে না, তো কাঁদবে না। বাবার মহব্বত, ছেলের মহব্বত, মায়ের মহব্বত, সন্তানের মহব্বত দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ, কবরে নয়। কিন্তু মুস্তাফার মহব্বত তোমাকে জান্নাতে নিবার আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রেম করিলে করতে হবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এজন্য তাহিরি হুজুর একটা গান গায়, ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, ওরে এই কি প্রেমের পাওনা, ওরে এই জগতে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, ওরে এই জগতে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওরে দেখলে যারে ভালো লাগে নইলে বাড়ে জ্বালা, দেখলে যারে ভালো লাগে নইলে বাড়ে জ্বালা, ওই আমার মুর্শিদ চাঁদের লাইগা গো মন হইছে তালা। এখন মানা বলি, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এর অর্থ কি জানেন? এই প্রেম সেই প্রেম নয়, এই প্রেম হচ্ছে সেই প্রেম
যেই প্রেম বান্দা আল্লাহর সঙ্গে যায় নামাজে নিশিরাইতে তাহাজ্জুদের সময় বলে, কথা বলেন ঠিক কিনা? তুমি জিজ্ঞাসা করো যে তাহাজ্জুদের যায় নামাজে বসে কান্না করে, তাকে জিজ্ঞাসা করো আল্লাহর সঙ্গে প্রেমের কি মজা, যে নাত শরীফ গায় আর কান্না করে মদিনাওয়ালার সঙ্গে প্রেম করেছে, তাকে জিজ্ঞেস করো সেই প্রেমের কি মজা। পরে সিদ্দিক আকবর দুনিয়া থেকে চলে গেছেন, উমরে ফারুক দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেই প্রেম করছেন ওই প্রেমের আগুন এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জ্বলতেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো তিনি বলেছেন, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। হ্যাঁ, এজন্য প্রেম করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রেম। আমরা তো সমাজে প্রেম মানেই বুঝি যে প্রেমই হচ্ছে কোন খারাপ জিনিস, প্রেম হচ্ছে কি খারাপ জিনিস, কিন্তু প্রেম হচ্ছে পবিত্র জিনিস। কোন মেয়ের সঙ্গে যে প্রেম করা, রাতভর চ্যাটিং করা, মোবাইলে কথা বলা, টাকা পয়সা নষ্ট করা, এটার নাম প্রেম? জুড়ে বলেন না কেন, এটার নাম প্রেম না। হে যুবক ভাইরা, আজকে তুমি মনে করতেছো যে একজন মেয়ে আমার জীবনের সবকিছু, এটাই আমার জিন্দেগি, কিন্তু না, এটা তোমার জিন্দেগি। কারণ তুমি জানো না, মনে হয় ইউসুফ আলাইহিস সালামের মতো নবী তিনাকে নারী ফাঁদে ফেলে দিয়েছে, তুমি তো একজন সাধারণ ছেলে। তুমি জানো না নারীর ছলনা কত ভয়ঙ্কর। গিরগিটি রং পরিবর্তন করতে লাগে 1 মিনিট, কিন্তু তার লাগে 1 ন্যানো সেকেন্ডের নামই হচ্ছে নারী, কথা বলেন ঠিক কিনা? তোমার বাপকে ধ্বংস করবে, তোমাকে ধ্বংস করবে, তোমার 14 গোষ্ঠীকে নারী ধ্বংস করবে। এজন্য প্রেম কোন মেয়ের সঙ্গে নয়, প্রেম হতে হবে কার সঙ্গে? জুড়ে বলেন কার সঙ্গে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। সেই প্রেম তোমাকে কিয়ামতের ময়দানে সাহায্য করবে। এজন্যই তো তিনি বলেছেন, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আর এখনকার প্রেম করো যুবক, তোমার চাইতে ভালো যদি কোনো ছেলে ওই মেয়ে পায়, তাহলে তোমাকে সেকেন্ডের সঙ্গে ধোঁকা দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? আমি কি বানিয়ে বানিয়ে কিছু বলতেছি? হাজারো ছেলে আজকে এই সমস্যায় ভুগতেছে। ফোন করে বলে, রাফির আহাদ ভাই, কি হইছে ভাই? ভাই আমি মরে যেতে চাই। কেন? ভাইয়া আমি ধোঁকা খাইছি। আমি বললাম, কি কথা বলি? দুনিয়া কি এই নারীদের মধ্যেই সীমাবদ্ধ? তুমি এই সমস্ত দুনিয়ার লীলা থেকে বের হও, দুনিয়ার রং ঢং থেকে বের হও, দেখবে জিন্দেগি এটা না, জিন্দেগি এটা হতে পারে না। তুমি দুনিয়া থেকে বাহির হও, তুমি সেই জগতে চলে যাও যেই জগতে ভাব আছে, তুমি সেই জগতে চলে যাও যেই জগতে আল্লাহ আছে, সেই জগতে চলে যাও যেই জগতে রাসূল আছে, তুমি সেই জগতে চলে যাও। এজন্য একটা কথা আছে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এক কবি লিখছেন, যে যেই চুপ দেখেছে তুমি ইয়া রাসূলুল্লাহ, সেই চুপ কতই না শানওয়ালা। পড়ি সুবহানাল্লাহ। যেই চুপ দেখেছে তুমি ইয়া রাসূলুল্লাহ, সেই চুপ কতই না শানওয়ালা। মদিনা যাওয়ার জন্য আমি লিখছিলাম। তাই যে তুমি শুধু একজন মেয়েকে দেখলেই হবে, এটার মধ্যেই কি জীবন সীমাবদ্ধ না। বাহির হয়ে আসো, ছেড়ে দাও ওই সমস্ত জিনিস থেকে, বের হয়ে আসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মজে যাও। হে আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার মূল আলোচনার দিকে ঢুকে যাই। ভাগ্যবান তো আমরা, ভাগ্যবান তো আমরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা কোন নবীর উম্মত? যেই নবীর চাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন, যেই নবীজি রাহমাতাল লিল আলামিনের চাওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা শরীফের নাম আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্না করেছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা কত কিছু আল্লাহর কাছে চেয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি মুসা, আল্লাহ দেখা যায় না।
কুরআন শরীফের বর্ণনার মধ্যে আছে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে চাইয়া আল্লাহর নূরের তাজাল্লিতে হযরত মূসা কালিমুল্লাহ চিত হইয়া মাটির মধ্যে পড়ে গেলেন, আল্লাহরে দেখতে পারে না। এরকম ভাবে প্রতিটা নবী আল্লাহর কাছে কত কিছু আরজি করেছেন, কিন্তু আল্লাহ যা চাইছেন তাই হইছে, তাদের চাওয়ায় কিছু আল্লাহ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইয়া শুধু মনের মধ্যে আনছে কিবলাটা যদি মসজিদুল আকসা না হইয়া মসজিদে হারাম হইতো, এই কথাটা মনে আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিবলার পরিবর্তন ঘটিয়ে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের নাম রাখছিলেন সাল্লাম পড়ি। আমার ভাইরা যারা বাহিরে আছেন যদি আপনারা ভিতরে এসে বসতেন তাহলে মনে হয় ভালো লাগতো। চলে আসেন। কোকুটি প্রেমিকদের প্রেমেলাম লব্বাইক লব্বাইক লা শারীকা লা। পড়েন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কা কি মদিনা খুঁজলেও মেলে না, ওরে খুঁজিয়া দেখো আপন দিলেতে, দেখিলেই ছবি পাগল হবি, দেখিলেই ছবি পাগল হবি, কোন নিষেধ মানবে না রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ঠিক না? ওরে ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বায় অঙ্গ তাহার উড়ারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আসসালামু আলাইকুম। তো বাবা সে যার গায়ে তারে এমনিতেই দেখলে চিনা যায়, সব সময় দুরূদ শরীফ পড়ে কইতে সুবহানাল্লাহ। তুই কই না সুবহানাল্লাহ। ওরে প্রেম করতে হইলে প্রেম করো শেখ সাদিল্লাহ খান রাসূলুল্লাহর লগে, খাল লগে। তুই কই না খাল লগে রাসূলুল্লাহর লগে। হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি যার কিতাবটা কি কয়েকটা ঘটনা এই মুহূর্তে আপনাদের লগে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আব্দুর রহমান জামিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত সুন্দর করিয়া কবিতা লেখলা, এত সুন্দর শের ওগুলো লেখলা। সুবহানাল্লাহ। তুই কই না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি মদিনা শরীফ গেল, আল্লাহর রাসূলের স্বপ্ন দেখাইলা। তৎকালীন জমানার সৌদি আরব, আরবের জাজিরাতুল আরবের বাদশা রে, হে আরবের বাদশা তুমি আব্দুর রহমান জামিরে থামাও, আব্দুর রহমান জামিরে থামাও। আরবের বাদশা তানরে বন্দী করিয়া জেলের মাঝে ঢুকে নির্যাতন আরম্ভ করলো। আল্লাহ রাসূলে আবার স্বপ্নে দেখাইলা, হে আরবের বাদশা তোমারে আমার আব্দুর রহমান জামিরে আমি নির্যাতন করার লাগি কইছি না, কারণ আমার আব্দুর রহমান জামিয়ে যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কিনারে আইয়া শের পড়ই, তাইলে এই শেরের তাজাল্লিতে, এই শেরের মহব্বতে আমি রাসূলুল্লাহ রওজায় হাত তাকি আমার হাত মুবারক বার করিয়া দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। জুরে কই না সুবহানাল্লাহ। কি মহব্বত, কি মহব্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শের লাগার কারণে স্বয়ং রাসূলুল্লাহ বিন আব্দুর রহমান জামির আমি রাসূলুল্লাহর কান্দা তাইবার দিও না। সুবহানাল্লাহ। আমরা তো আজকে নবীজির আশিক নিজরে দাবি করি, নবীজির আশিক নিজরে দাবি করি, কিন্তু এটা শুধু দাবির মধ্যেই সীমাবদ্ধ, প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়তো যারা বাইরে আছেন আপনারা যদি চাইতেন আজকে পিন্ডালের ভিতরে আসতে পারেন। আমরা দুনিয়ার এই লোভ লালসার সাগরে পড়ে গেছি।
দুনিয়ার লালসায় পড়ে গেছি, আমরা দুনিয়ার দিকে ব্যস্ত। এখানে যদি কোনো নর্তকীকে আনা হতো, আশা করি এই পিন্ডালে জায়গা হতো। জুড়ে বলেন জায়গা হতো। এখানে যদি যাত্রাপালার আয়োজন করা হতো, এই পিন্ডালে জায়গা হতো না। কিন্তু এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মাহফিল। এজন্য আমরা যারা এসেছি বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের লাহিয়তের দরবারে শুকরিয়া আদায়ের কোনো ভাষা নাই। এজন্যই তো কবি লিখলেন যে কি বাইলে মাছে আমার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। আপনারই দিদারের আশায় জল জরে নয়নে পড়ি সুবহানাল্লাহ। কি কথা লিখলেন রে বাপ, কি চমৎকার কথা। কি বাইলে মাছে আমার, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বাইলে মাছে ইয়া রাসূলুল্লাহ, আমার কি ইলম আছে যে ইলম দিয়ে আপনার শান মুবারক বর্ণনা করি। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ইলম আছে যে ইলম দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইয়া কথা বলি। তবে আপনারই দিদারের আশায় জল জরে নয়নে পড়ি সুবহানাল্লাহ। এজন্যই আমার মুসলমান ভাই, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো সেই মহব্বত, যেই মহব্বতে অন্ধকার দিল রৌশন হয়ে যায়। আরে দুরুদ শরীফ হলো এমন দুরুদ শরীফ, নবীজির মহব্বতের দুরুদ শরীফ হলো এমন দুরুদ শরীফ, এই দুরুদ শরীফের বদৌলতে সর্বজিল্লতি দূর হইয়া যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। ওরে জিল্লতির মধ্যে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ে গেছে, রাসূলুল্লাহর নালাইন শরীফ, রাসূলুল্লাহর জুতা মুবারকের নকশা খিলা হোক সুবহানাল্লাহ। ও একটা জিনিস লইয়া দেখ, লেহাই রেহাই বিপদে পড়ে গেছি, প্রবাসে যাইতাম বেকারত্বর মাঝে আছি, প্রবাসের মাঝে যাইতাম বেকারত্বর মাঝে আছি, ঋণগ্রস্ত আছি, ব্যবসার মাঝে লস খাইলাইছি। কিতাবের মাঝে উল্লেখ করই যে আল্লাহ পরওয়ারদিগারে আলমে পৃথিবীর জমিনের মাঝে, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ এমন কোন জিনিস আল্লাহ রাখছে না যে পড়লেও কবুল হয়ে যাইব না। আছে? আপনি যদি কাবা শরীফের গিলাফের মাঝে দরিয়া কইন বলে না আমি জাহান্নাম যাইতাম না, এই কথা মানা যাইতো, জোরে হুকা মানা যাইতো না। কিন্তু কোন মানুষ যদি কয় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে স্বপ্নে দেখি লাইছি, তাইলে হে বুকুর মাঝে হাত রাখিয়া কইতে পারবো আমার লাগি আল্লাহর জাহান্নামের আগুন হারাম হই গেছে। জোরে কই না সুবহানাল্লাহ। তওবার মাঝে পড়ে গেছি, বিপদগ্রস্ত হই গেছি, ঋণগ্রস্ত হই গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নালায়ন শরীফের নকশা খিলাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নালায়ন শরীফ জুতা মুবারকের নকশা খিলাও, জুতা মুবারকের নকশা কিয়া দুরূদ শরীফ পড়িলাম রাসূলুল্লাহর মহব্বতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়িলাম, সূরাতুল ইখলাস পড়িলাম, আয়াতুল কুরসি পড়িলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের নকশা মাথার মাঝে তো আল্লাহ রাব্বুল আলামিনের লাহিয়তর দরবারে হাত উঠাইলাম। আল্লাহর লাহিয়তর দরবারে তামাম হাজত লইয়া হাত উঠাইলাম। হাজত লইয়া হাত উঠাইতে দেরি হইব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের বরকতে আল্লাহ দুয়ারে কবুল করতে দেরি হইতো না। জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আল্লাহ এতটুকু বাড়াই দিলাইলা, পৃথিবীর জমিনের মাঝে আপনি যদি 100 বছর নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত উঠাইন, কবুল হইতে পারে না হইতে, জোরে কবুল হইতে পারে না হইতো পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা লইয়া তুটা কবুল হই গেছে। সাল্লাল্লাহু আলা মাদি সাল্লাল্লাহু
সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফুকে হইতেই লাগে সাবো হল ফুক একটা গোলাপ গিলি লিতাম নি কি কোন সর্বনাশ করল নজর রগিগে বাহারে মদিনা करर रही गे दिले बेकरारे मदीना सल्लल्लाहु अलैहि मोहब्बत फड़ाई ना हिबाय किता साइन सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि तुम्हारी जियारत पावारा शामोर या रसूल अल्लाह सपने